একটি স্বৈর শাসক নৌকা মার্কা শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন। সুমন বলল, আসলে আমি বহু মন্দির ঘুরেছি 5ই আগস্টের পরে, কোন মন্দির আমি দেখি নাই যে সুন্দর অবস্থানে আছেন বা তার চাহিদা নাই, সমস্ত মন্দিরের অবস্থা নাজেহাল। অথচ আপনারা বিগত 5 তারিখের আগে 18 বছর নৌকার বিকল্প আপনারা কোনো সময় চিন্তা করতেন না। আজকে আপনাদের কাছে আমার প্রশ্ন, অনেক মানুষ অনেক কথা বলেছিল যে 5ই আগস্টের পর আপনারা থাকতে পারবেন না, আপনারা ব্যবসা করবেন না, আপনারা চলাফেরা করতে পারবেন না, আপনারা লেখাপড়া করতে পারবেন না, কিন্তু আমাদের প্রিয় নেতা সেই সুদূর আমেরিকা থেকে বারবার আমাদেরকে বলছিল যে ডোমা ডিমলায় আমার প্রায় 1 লক্ষ সনাতনী ধর্মাবলম্বী ভাই আছে, তোমরা তাদের কাছে যাও, তাদের পাশে থাকো, তাদের বিপদে আপদে সহযোগিতা করো এবং তাদের যদি বিন্দু মাত্র ক্ষতি না হয় সেদিকে নজর রাখো। আপনারা চেষ্টা করেছি, আপনাদের সঙ্গে মত বিনিময় করেছি, আপনাদের নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময় করেছি, উপজেলা প্রশাসনের সঙ্গে মত বিনিময় করেছি। ইনশাআল্লাহ আমরা শতভাগ চেষ্টা করেছি যে কোথাও কোনো গন্ডগোল ডোমা ডিমলা তথা নীলফামারী জেলায় কোথাও কোনো গন্ডগোল ঘটেনি। আসলে দীর্ঘদিন ধরে আপনাদেরকে যেমনি ভাবে ভাওতাবাজি দিয়ে আসছিল, এই 5 তারিখও একটা শ্রেণী গুজবকারী আপনাদেরকে ভাওতাবাজি দিয়ে আপনাদের মধ্যে আপনাদের সঙ্গে আমাদের একটা দূরত্ব তৈরি করতে চেয়েছিল। সংগ্রামী ভাইরা, আজকে আপনাদের কাছে আমার অনুরোধ যে বাংলাদেশ এটা শুধু একটি ধর্মের দেশ না, এইটা বহুমাত্রিক দেশ, যেখানে সমস্ত ধর্মের মানুষ এখানে বসবাস করছি। আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই মিলে তো একটা দেশ, তাই না? একটা ধর্ম মিলে কি একটা দেশ হয় নাকি? আমরা সবাই মিলে আজকে গণতন্ত্রের যাত্রায় আমরা অংশগ্রহণ করেছি। আজকে আপনারা বলেন যে এই 17 বছর আপনারা ভোট দিতে পারেন না, যাওয়ার আগে ভোটছেন, শুধু নামে মাত্র আপনাদেরকে ব্যবহার করা হয়েছিল, কিন্তু আপনাদের মূলত চিন্তা তৎকালীন নেতারা করে নাই। আমি দেখেছি আমার বাস্তব অভিজ্ঞতায়, আমি চেয়ারম্যান ভোক্তাবলী ইউনিয়নে সেই ক্রান্তি লগ্নে হয়েছি, যে সময় বিএনপির লোক জোরে কথা বলতে পারতো না, যে সময় বিএনপির লোক দাঁড়িয়ে একটা বক্তব্য দিতে পারতো না, যে সময় বিএনপির লোক ঘোরা ফেরতে পারতো না, যে সময় বিএনপির লোক জেল ছাড়া কোনো ঠিকানা ছিল না, সেই সময় সেই দুর্জয় যুদ্ধ করে নৌকা মার্কার সঙ্গে আমি নৌকাকে পরাজিত করে আমি চেয়ারম্যান হয়েছিলাম। সেই সময় একটা ছোট্ট গল্প বলে আমি এক হিন্দু পাড়ায় গিয়েছিলাম, আমার বাড়ির পাশে, আমার পাড়া নাম আপনারা বুঝতে পারবেন। আরেকটা বক্তব্য আমি বলেছিলাম, এই সত্য কথাটা, আমি কামার পাড়া আমার বাড়ির পাশে, আমার বাড়ি পার হইলে কোয়ার্টার কিলো দূরে তাদের জন্ম, তাদের ম্যাক্সিমাম লোকজন আমার সমবয়সী বা আমার কম বয়সী একসঙ্গে চলাফেরা, উঠা বসা, খাওয়া দাওয়া, আমি কেন আমার বাপ দাদা পর্যন্ত আমরা একসঙ্গেই বসবাস করি। কিন্তু ভোটের বেলা ভিন্ন। আমি যখন চেয়ারম্যানে ভোট করি, যখন তাদের সঙ্গে যাই বৈঠক করলাম, গোটা পাড়াটাতে সম্ভবত 100-2 ভোট হবে। এই সময় রাত 12টার সময় আসতে 15-20-30টা লোক হইল। মিটিং করলাম যে দাদা, কাকা, মামা যারা যে হয় যে এইবার কি হবে, পারে এইবার তো ভোটটা মুখ দিবাই লাগবে। কথা ভাই এইবার তো দিব, একদিন কি হয়েছে একদিন দিব। আলাপ সুন্দর হইলো, আমি চলে গেলাম। আমি হাফ কিলো দেওয়ার সঙ্গে সঙ্গে নৌকা মার্কা প্রার্থী করি। আমার সাথে একটা লোক করলো, যা তো দেখতে এরা কি অবস্থা। যেমন আসছে দেখে বিশ্বনাথ কোনো লোক ছিল না, 2 থেকে 250 লোক নিঃস্ব করে হয়ে গেছে। তো কথাটা হচ্ছে কেন বললে আমরা মন খারাপ করি না, এই যে একটা পরিবর্তন, যে নৌকা হলেই ভোট দিতে হবে এই জায়গায় থাকা যাবে না, আমাদেরকে বাস্তবতায় আসতে হবে। আজকে কি নৌকা আছে বলেন? আজকে শেখ হাসিনা আছে? আজকে শেখ হাসিনার প্রতি এত নির্ভরশীলতা আপনাদের, আপনাদেরকে বিপদে ফেলে সে 5 তারিখে সরকারের পতন হয়েছে, 3 তারিখে তার সমস্ত আত্মীয়-স্বজনকে বাংলাদেশ থেকে উনি পার করে দিচ্ছে। কোন আত্মীয়তা বাংলাদেশে নেই, সে জানে তার পতন হচ্ছে। তিনি মেসেজ দিছে তোমরা সবাই চলে যাও, আমি শেষ মুহূর্তে যাবো। কই আপনাদেরকে তো কাউকে বলে নাই, আপনাদেরকে দিয়ে আপনাদেরকে ভাঙিয়ে এত সুযোগ সুবিধা নিছে, কিন্তু কেউই আপনারা যাইতে পারেন নাই, সবাই একটা পড়ে গেছে। কিন্তু তিনি এবং তার নিজস্ব লোকজন এবং তার যেগুলা কাছাকাছি সবাই এসে, আমরা যখন বাংলাদেশে মিটিং করতেছি, ওরা এখন ইন্ডিয়ায় বসে বিভিন্ন হোটেলে রেস্তোরাঁয় মানে সেইভাবে মস্তি করে খাচ্ছে, যাচ্ছে, বেড়াচ্ছে, আর মাঝে মাঝে 2-একটা বিবৃতি দিয়া এই অঞ্চলে আওয়ামী লীগ আরো বিপদ ফেলে দিয়েছে। ওরা কথাটা হয় কিনা বলেন?
তো আজকে আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি যে তুহিন ভাই, আপনারা জানেন তার সম্বন্ধে আমার বক্তব্য দেওয়ার কোনো আছে বলে আমি মনে করি না, কারণ যে ছেলেটা, যে মানুষটার বয়স 40 বছর, সে তুহিন ভাই সম্বন্ধে জানে। যার 30 বছর সেও না জানলেও শুনছে যে সে কেমন মানুষ, কত সৎ মানুষ, কত সজ্জন মানুষ, যে এই মানুষটা যদি কোনোদিন নির্বাচিত হয়, আজকে বাংলাদেশের যে হাওয়া বইছে, আজকে যে গণতন্ত্রের হাওয়া বইছে, তাতে করে সারা দেশের মানুষ বলছে যে মুহূর্তে ভোট হোক, যে পরিস্থিতিতে ভোট হোক, ভোটটা যদি সুন্দর হয়, ইনশাআল্লাহ বিএনপি 200-এর বেশি আসন পাবে। তাহলে কি হবে? তারেক রহমান প্রধানমন্ত্রী হবে। তাহলে দুই হিসাব কি হবে বুঝতে পারছেন? আজকে পৃথিবীর একটা জায়গায় আমাদেরকে পৌঁছাইতে পারি, তাহলে এই অঞ্চলে সেদিন তোমায় বলছে যেটা কোনো নেতার ক্ষমতা হয় নাই, কিন্তু তোমার স্পষ্ট বলছে তোমার দিলে আমার কোনো কাঁচা রাস্তা থাকবে না। ঠিক চিন্তা করতে পারেন এইরকম বক্তব্য দেওয়ার সাহস আছে কারো? আপনার 15টা বছর বিনা ভোটে নিজে ভোটের বাক্স হরিণচরা থেকে রাজা আমার ফোন দিয়ে কয় 18 সালের নির্বাচনে যে ভাই আজ এমপি এসে নিজে ভোটের বাক্স ধরে যা ইউনিয়ন ভোটের ভিতর ঢুকি সিল ডাউন আছে। হাই ভোট মানে এটা পাগলের দেশের ভোট হয়েছে, বুঝছেন না? আপনারা নৌকার পক্ষ হয়তো এখনো কেউ থাকতে পারেন, সেটা ভিন্ন কথা, কিন্তু অন্যায়কে অন্যায় বলতে হবে, ন্যায়কে ন্যায় বলতে হবে, সাদাকে সাদা বলতে হবে। কি হয় কিনা? সাদাকে কালো বললে হবে? হবে নাকি? তাহলে মানুষ করে পাগলা হয়েছে। তো বাস্তব নির্বাচন দিলে এরকম হয়নি বলেন? আপনি জান খেয়ে ভোট হচ্ছে আর বিএনপি লোক তো রাস্তাতে দিয়ে পারেনি, বিএনপি লোক রাস্তাতে দিয়ে পারেনি, যেটা লোক আওয়ামী লীগের হয়তো আওয়ামী লীগের নেতা চিনে নাই, তখন ভোট দিয়ে দেয়নি, তো এই সালাদের ধান বুঝছেন না? অহম হইতে না, এই অবস্থাটা, এই পরিবেশটা ছিল। কিন্তু আসলে আজকে কি পতনটা, কি বাস্তবতা, বাস্তবতা কত নির্মম। দুপুর বেলা ভাত, আন্ডা ভাত খাইতে পারে নাই সেই হাসিনা, পাইছে? আগে মানুষ বলতো না সকালবেলা ফকির রে ভাই, ফকির বেলা মানে ফকির সন্ধ্যাবেলা, কথা ছিল না? আর সেই হাসিনা নাম আসি গেল সকালবেলা রাজা রে ভাই, ফকির দুপুর বেলা, মানে আরো আটে ফেলেন। কথা বুঝছেন? এমন তার চারিত্রিক যে কাণ্ড কারবার, যে কাণ্ড কারবার করছে সে, যে পাশবিক নির্যাতন করতেছে, সে হাজার হাজার মানুষকে খুন করছে, সে হাজার হাজার মানুষকে খুন করছে, সে লক্ষ লক্ষ মানুষকে জেলে রেখেছে, সে কোটি কোটি মানুষকে রাস্তা ঘাট বন জঙ্গল বিভিন্ন জায়গায় পালায় থাকতে হয়েছে। ভাই এরকম নির্মম শাসক পৃথিবীর কোন দেশে আছে বলে আমার মনে হয় না। এটা হয় নাকি ভাই? এটা হয়? আজকে বিএনপি ক্ষমতায় আসবে, তাহলে বাকি লোকরা কি পালে বেড়াবে? এটা কোনদিন হয়? এটা গণতন্ত্রের দেশ। তো আমরা গণতন্ত্রকে বিশ্বাস করি, এই গণতন্ত্রকে বিশ্বাস করার জন্য আজকে 15টি বছর শুধু একটি ভালো ভোট আমরা চেয়েছিলাম, যে আমরা শান্তিপূর্ণ একটা ভোট চাই, যে গোপন ঘরে আমার মনের মনোযোগের প্রার্থীকে ভোট দিব, যে যাকে আমি পছন্দ করি তাকে দিব। এই ভোটটা শেখ হাসিনা দেয়নি, যে ভোট দিলে বিএনপি ক্ষমতায় আসবে, যার কারণে পুলিশ দিনের ভোট রায়, দাবি নির্বাচন, বাপে বেটায় নির্বাচন, নানান কাহিনী, নতুন নতুন পলিসি করে এই 3টে ভোট পার করে দিচ্ছে। কিন্তু আল্লাহ কি উপরে একজন আছে না? আছে না? আল্লাহর যে বিচার সেটা তো বুঝাই পালেন। ওই ক্ষমতা আসিল জানুয়ারি মাসের 7 তারিখে নির্বাচনে, আর পারে গেলে আগস্ট মাসে। কয় মাস ছিল ভাই? খালি বলছে অলরেডি সেটআপ হয়ে গেছে। অনেক নেতা কয় যে আরো 5 বছর গেল, এটা কেউ কল্পনাও করে নাই। আপনি তো জানেন না, আল্লাহ তাআলা তা জানেন। সুতরাং একজনের কাছে আছে বেশি কিছু করিয়েন না, বেশি কিছু করলে এর ফলাফল একদিন আপনার বংশধরকে ভোগ করতেই হবে, এর কোনো বিকল্প নেই। কি কথাটা হয় কিনা? তাই এইখান থেকেই সবাইকে শিক্ষা দেওয়া উচিত যে না, বেশি কিছু করা যাবে না, যতটুকু সয় ততটুকুই করতে হবে। আজকে যদি স্বাভাবিক গভর্নমেন্ট থাকতো, হয়তো একটা বিএনপি আসতো, একটা আওয়ামী লীগ আসতো, একটা বিএনপি আসতো, একটা আওয়ামী লীগ আসতো, সমস্ত মানুষ মিলে রাজনৈতিক ভাবে মূল্যায়ন হইতো, সমস্ত মানুষ প্রতিটা ভোটারের মূল্য থাকতো। আচ্ছা ভাই বলেন তো, আপনার যদি ভোট না থাকে, মৌলিক অধিকার এক অন্যতম হচ্ছে আপনার ভোট, আপনার যদি ভোট না থাকে আপনার কি কোনো দাম আছে নাকি? হ্যাঁ, আমি যে চেয়ারম্যান, আমার বাড়িতে সকালে উঠে লোকরা যায়, আমি তো মনে মনে চিন্তা করি যে লোকটা এই সাদা কই না কই, আবার হাইকোর্টে গিয়েছি মুক্তিঘাট, 50 টাকা দাও ভেড়া ভাড়া দূর থেকে গিয়েছে,
এই লোকরা যদি এইটা লোক বাইরে গল্প করে না স্যার গেল চাটা খানো আর 100 টাকা দিল অঙ্গ চান্দা দিল অঙ্গ বিবাহ বাড়ি দিল আলোচনা হয় না তো মানুষ কি করবে যে না লোকটা খারাপ লোক আর যদি লোকটা কেনাই যে আমি পরিকল্পনা নেই ভোট দিয়েছে সামনে আপনি ভোট দিলেন যে আন্দার ভরসা আর যদি ভোটে আমরা না থাকে তা আপনার খুশি আমার দরকার আছে নাকি কিন্তু আপনি কি কেমন লাগবে আমার আমি আমার দিয়ে চলবো আপনি এই কেনাছি ভাই তুলে পারি আমি কি হয় কি এই ভোটে শেখ হাসিনা খারাপ হয়েছে এই ভোটে শেখ হাসিনা শেষ করছে এই ভোটটা না থাকার কারণে মানুষের কদর ছিল না মানুষের ইজ্জত ছিল না মানুষকে মানুষ হিসাবে হিসাব করতো না তোমার ভোট করতে গিয়ে না পুলিশে ভোট দেবে এত লোকের দরকারটা কি দেখেন না এমপি গাড়ি আছে আমি সিরাহারি বাজার ঢুকেছি দেখেন 4-5টা পুলিশ দাঁড়িয়ে আছে আর 2-3টা কুকুর তো কি ব্যাপার পুলিশ আর কি ব্যাপার ভাই কসে সুজন মন্ত্রী এলে কোনো লোক নাই তা ভোটে নেই মানছি তো ওই লোকটা আপনি যা ভোট দিবেন না তার প্রতি মহব্বতটা আলাদা কিছুই না পান ভোট দিতে মন্ত্রী কেউ দেখিয়ে যাবেন আমার মন্ত্রী সাহেবের ছেলে ভোট দিছিল কি হয় কি এটা মনের মহব্বত এইটা আপনি এমনি এমনি হয় না এটা তৈরি করে নিতে হয় তো সে সময় এসেছে সেই সময় এসে গেছে আপনারা এবারে ভোট খুব কঠিন ভোট হবে এবং এই ভোট প্রমাণ করে দিবে গত 15 বছরে যা হয় নাই এই ভোটে প্রমাণ করে দিবে যে বাংলাদেশের সুষ্ঠু নিরপেক্ষ এবং কেয়ারটেকার একটা ভালো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আর আপনারা ভোট দিয়ে শান্তি পাবেন আজকে যদি ভোট না হইতো ভাই ভালো ভোট সামনে যদি না হইতো আপনাদের রাশিয়ার হওয়ার দরকার আছে বলেন তো আছে সুতরাং তাহলে ভোটটা কত গুরুত্ব আল্লাহর রহমতে ভোট ফিরে পাইছি 5ই আগস্টের পর আমি মনে করি আপনারা হয়তো অনেক চিন্তা ভাবনা করতে পারেন আমি মনে করি 5 তারিখের এই মহান বিপ্লবের পর লক্ষ কোটি মানুষের অংশগ্রহণের ফলে হাজারো মানুষের রক্তে রঞ্জিত হয়ে ঢাকা রাজপথ আজকে বেশি বছর শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে গিয়েছে আপনারা উপকৃত হয়েছেন সারা দেশের মানুষ উপকৃত হয়েছে আপনাদের ভোটও আপনারা পেয়ে গেছেন কি হয় কিনা বলেন আজকে তুহিন ভাই এমপি মন্ত্রী কিছুই না এখন আছে বললো না সুমন কত শিক্ষা প্রতিষ্ঠানে অলরেডি টাকা উনি দিয়েছে আপনারা অবাক হবেন আপনার নীলহাটি মন্দির যে গ্রামে মিটিং করছে ওখানে কালকে 5 লক্ষ টাকা দেওয়া অনুদান অলরেডি জিও হয়ে গেছে আসলে পর্যাপ্ত সমস্ত ডোমারে তুহিন ভাই দিবে একটা মন্দিরে 5 লক্ষ টাকা দিতে আমি মনে হয় সেটা ফোন করে বলছিল কোনটা দেওয়া যায় আমি বলছিলাম না আমরা সে নীলহাটিতে 2-3 বার মিটিং করছি এবং অনেক লোকজন হয়েছিল আপনাদের এটা শুরু করেন 5 লক্ষ টাকা কালকে মোটামুটি ওইটা মিনিস্ট্রিতে পাঠিয়েছে আজকে 10টা ইউনিয়নের 10টা মন্দিরের নাম দেওয়া হয়েছে প্রজাক্রম সমস্ত পাবে দেখেন এই মানুষটা কিছুই হয়নি তার মানুষ চায় যে মসজিদও পাক মন্দিরও পাক সবাই মিলে থাকি সবাই মিলে আমাদের যাত্রা শুরু করি যে লোক অত দূর থেকে 5 তারিখের পরে নির্দিষ্ট দিতে পারে যে তোমরা তাদের পাহারা দাও তাদের সামনে থাকো তাদের বিপদ আপদে না হয় সেই দিকে লক্ষ্য রাখো সেই মানুষের কাছে একটা কত দূর থাকতে পারে ওনার কাছে সংখ্যা লঘু বলে কোনো জিনিস নাই আমরা সবাই মিলে একসঙ্গে শান্তিপূর্ণভাবে আগামী দিনে গণতন্ত্রের যাত্রাকে আমরা আরো সংগত শক্তিশালী করার জন্য একসঙ্গে থাকতে চাই আমরা সবাই মিলে আসুন আজকে এই যে পাকা রাস্তা আজকে সুমন অনেক কয়েকবার আমাকে বলছিল যে ভাই ঢুকাই দিয়েছি অলরেডি অনুমোদন হয়ে গেছে এই যে কর্মকাণ্ড তিনি এখন কিছুই হয় নাই তাতে যদি রাস্তাঘাট স্কুল মন্দির মাদ্রাসার কাজ করে তাহলে আজকে তাকে যদি আমরা বানাইতে পারি তাহলে আমরা কত উপকৃত হব চিন্তা করেন তো আপনি একবার চিন্তা করে দেখেন আরে সাউন্ড সিস্টেম ছোট দিনে আজকে দেখেন এই মন্দির কত দিনে কি ডেভেলপমেন্ট হচ্ছে এখানে আপনাদের 18 বছর যে একটা লোক নৌকার পিছনে দাঁড়াইলেন বলতে গেলে আপনাদের স্বর্ণযুগ ছিল কি হয় কিনা বলেন কিন্তু কি আসলে পাইছেনটা কি আপনাদের ভাঙ্গিয়া আপনাদের মধ্যে থেকে কিছু টাফ শ্রেণী পেয়েছে যে টাফ শ্রেণীটা এখন আপনাদেরকে বিভ্রান্ত করে ফায়দা কিন্তু তারা লুটছে আপনাদের কিছু হয় নাই দেখেন এই মন্দিরের নামে সরকার দেখেন হলো কমে পক্ষ 2-4-5 লক্ষ টাকা নিয়ে উঠে দিয়েছে সমস্ত মন্দির এমন কোন মন্দির নাই যে মন্দিরে অনুদান দেয় আওয়ামী গভর্নমেন্টের সময় আপনার টেরে পাঠিয়ে আপনাদের কিছু তাজমহল আছে এই তাজমহল এই টাকাটা তুলে নিয়ে খায় নিচ্ছে এইটাই ছিল আওয়ামী লীগের রাজনীতি ওনারা ঈদের সময় কর্মীদেরকে ডাকিয়া গরু করিয়ে তোমরা টিয়ার কারি খাবে
এইভাবে সারা দেশটাকে ধ্বংস করে এক একটা নেতা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। কার টাকা রে ভাই? সমস্ত আপনার আমার ঘাম ভাঙা টাকা। এদিকে অন্যের টাকা আপনি 100 টাকা মোবাইলে ধরলে 35 টাকার কথা বলেন, 45 টাকা চলে যায় সরকারের বিভিন্ন খাতে। আপনি 1 কেজি চিনি কিনলে 20 টাকা গভর্নমেন্ট নিয়ে নেয়। আজকে একটা সাবান কিনলে 10 টাকা গভর্নমেন্ট নিয়ে নেয়। 12 টাকার লাশ সাবান আজকে 72 টাকা। আজকে 14 টাকা থেকে জিনিস হচ্ছে 70 টাকা। আজকে তার কত গুণ বাড়ছে দাম। টাকা কার? টাকা আপনাদের টাকা আপনাদের কাছ থেকে সেই এমন ভাবে নিচ্ছে যে আপনারা বুঝতে পারছেন না। সমস্ত টাকা হাজার হাজার কোটি টাকা আজকে দেশের বাইরে নিয়েছে। আজকে সবাই একটা মন্ত্রীর 342টা বাড়ি থাকে পৃথিবীতে। আপনি কল্পনা করতে পারেন এত দরকার আছে একটা মানুষের? 342টা বাড়ি আপনি কল্পনা করতে পারেন? এত বাড়ি না গে ওর বাড়ি নিতে তো কত দরকার লাগবে না? এদের এত চাহিদা আছে, চাহিদার কোনো কমতি ছিল না। এই কারণে আল্লাহ তাআলা এদের পতন করছে, এই কারণে আল্লাহ তাআলা এদেরকে ধ্বংস করছে। আর কোনোদিনও আমার বিশ্বাস রাজনীতির ভাষায় বলে যে সরকার পালিয়ে যায় সে কোনোদিন আর ওই দেশে ফিরে আসতে পারে না। সুতরাং শেখ হাসিনা আর কোনোদিন বাংলার বাড়িতে ফিরে আসতে পারবে না। তার মাটি ইন্ডিয়াতে হবে। আমরা দেখলাম, আমি ছোট মুখে একটা কথা বলে গেলাম, ছোট্ট একটা রাজনৈতিক কর্মী হিসাবে। এটাই রাজনীতি, এইটাই সত্য, এইটাই ইতিহাস। অনেক রাত হয়েছে, আপনি অনেকক্ষণ ধরে শুনলেন। সর্বশেষ আমার অনুরোধ, প্রথম অনুরোধ হচ্ছে যে আমাদের নেতা যার অনুকম্পায়, যার সহযোগিতায় আজকে দীর্ঘদিন ধরে 18 বছর আমরা এই ডোমারটিঙ্গার মানুষ যার স্বপ্নটাকে লালন করে আসছি, যাকে আগামী দিনে এমপি বানানোর জন্য আমাদের ডোমারটিঙ্গার সমস্ত জাতীয়তাবাদী শক্তি আমরা ঐক্যবদ্ধ হয়েছি। তার সঙ্গে সঙ্গে আমরা আপনাদেরকেও সাথে নিয়ে আগামী দিন নির্বাচনে তুহিন ভাইকে আমরা ভোট দিয়ে এমপি বানাতে চাই। এই দিকটা আপনারা অবশ্যই বিবেচনা করবেন, অনুরোধ থাকবে। তার সঙ্গে সঙ্গে আমার ছোট ভাই সুমন যে প্রত্যাশা করছে, যে আশা করে আপনাদের কাছে আসার চেষ্টা করছে, আজকে অনেক লোক চলে গেছে, এইভাবে অনুষ্ঠান করছে, ভোট নিয়ে চলে গেছে সে। এখন তো ভোট আইসে নেই, তার আগতেই সে যাত্রা শুরু করছে। তার যাত্রা সফল হোক, আপনারাও সহযোগিতা করবেন এই প্রত্যাশা রেখে আগামী নির্বাচনে তুহিন ভাই ধানের শীর্ষে ভোট দিয়ে তুহিন ভাইকে যাতে আমরা এমপি হিসেবে দেখতে পাই, এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকুন।